আপনি কি স্বীকার না অস্বীকার কথাটা চুপ থাকবেন? তাহলে কি আমরা ধরে নেব আপনি মন্ত্রীকে দিতে চেয়েছিলেন? আমি তার ভিতরে টাকা দিয়ে কেন বলবো? আমি কেন টাকা দেব? সেটাই বলেন, আপনি তো আপনার প্রতিবাদটাও করতেন। তিনি তো আসলে ওনারা যেটা বলতে চেয়েছেন সেটা হলো ওনারা ভেন্টিলেশনের কারণ বলেছেন। ভেন্টিলেশনের কারণে ওনারা বলতে যেটা বলতে চেয়েছেন মানে আকার ইঙ্গিতে মানে একদম সুনির্দিষ্টভাবে একদম স্পেসিফিক ওরকম পদ আপডেট বলেননি। ওনারা আকার ইঙ্গিতে যেটা বোঝাচ্ছেন যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাওয়ার কারণে ভেন্টিলেশনে অফ থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে, এই কারণে হয়তো বাচ্চাটা মারা গেছে। আস্তে কথা বলতে যে আপনাদের জ্ঞান থাকতে বলতে একটা কথা, সাইন্টিফিক নলেজের জন্য একটা কথা, সেটা হলো এই আমরা যারা অ্যাডাল্ট তাদের যে কার্বন ডাইঅক্সাইড রেজিস্ট্যান্ট ক্ষমতা, যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমাদের শ্বাসকষ্ট হবে, ডিসকমফোর্ট ফিল হবে। কার্বন ডাইঅক্সাইড যখন বাড়বে অথবা অক্সিজেন লেভেল যদি কমে যায় তাহলে আমাদের শ্বাসকষ্ট। অক্সিজেন লেভেল আমাদের ক্ষেত্রে বা আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে 95% নিচেই যায় তাহলে কিন্তু আমাদের শ্বাসকষ্ট শুরু। বাচ্চাদের ক্ষেত্রে 90%, বাচ্চারা হচ্ছে মোর রেজিস্ট্যান্ট টু হাইপোক্সিয়া। একটা বাচ্চা যতখানি কম অক্সিজেনে সার্ভাইভ করতে পারবে নিউবর্ন বেবি, আমরা তা পাবো। একইভাবে কার্বন ডাইঅক্সাইড লেভেলও থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি লেভেলে যতখানি একটা বাচ্চা সার্ভাইভ করতে পারবে অ্যাডাল্ট। এই জন্য এগুলো ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, ডিফিকাল্ট সেগুলো মারা গেছে এবং বেদনাগত জাতির জন্য আমার জন্য বলে স্যার একটা কোশ্চেন স্যার আজকে আর মানে ভাই একটা কোশ্চেন স্যার একটা কোশ্চেন যে আমরা আজকে প্রেস কনফারেন্সটা কেন করেছেন আমরা এটাই আসলে বুঝতে পারছি না। একটা আপডেট দিলাম আপনি আপডেট নিয়েছেন, আপনি খরচ করছেন হসপিটালের পেছনে, যেটা বন্ধ একটা হসপিটাল, যেটা লাইসেন্স নাই। সরকার কি কোনো আপনাদের আশ্বাস দিয়েছে যে এগুলো করলে আপনারা হসপিটাল চালু করতে না পারবেন? না না আমাদের কাছে কোনো আশ্বাস। তাহলে এই কাজগুলো কেন করছেন, প্রেস কনফারেন্সটা কেন করছেন? আপনারা তো চান, আপনারা চান শোনেন, এখানে আপনাদের বহু সাংবাদিক আমাদেরকে বলেছে, ব্যক্তিগতভাবে আমাকে বলেছে বিভিন্ন কথা, আপনার একটু কথা বলে যান, আপনাদের সাথে কথা বলবো দোষ, আমাদের সাথে কথা বলবো দোষ, ডাকলেও দোষ, না ডাকলেও ঠিক আছে। আমি সরি, আপনাদের টাকাটা আমার ভুল হয়েছে, তাই আমি সরি। কারণ বের করতে পারে, কারণ হলো এই বাচ্চাটা যদি পোস্টমর্টম করা যেত, পোস্টমর্টম না, উন্নত বিশ্বে আরো অনেক কিছু এক্সাম আছে, অনেক এক্সাম আছে। একটা মৃত্যু হওয়ার সাথে সাথে 20 বছর ধরে এক্সামিনেশন করে, এমনও একটা ফরেন্সিক মানে এক্সাম অনেক অনেক ধরনের, শুধু আমাদের জন্য পোস্টমর্টম আর বিদেশে অনেক কিছু, সেটা খুব এক্সপেন্সিভ, কিন্তু ওরা কারণটা বের করবে। কারণ এই একটা এত বাচ্চা মারা গেল না, এই ডেটটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা রাষ্ট্রীয় ফরেন্সিকের ব্যাপার, ন্যাশনাল ফরেন্সিক ইস্যু। এই ফরেন্সিককে বের করতে এবং এই জন্য যা কোটি টাকা খরচ করবো। আমার মনে হয় আমরা এমনি বিরক্ত হচ্ছেন যে আমি আমাদের ডাকলাম কেন, আমি ক্ষমা প্রার্থী যে আমি ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। তো যাও, আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি সরি আমি ফর দিস। আমরা নিউজম্যান, আমার একটা নিউজ দাঁড় করাইতে হলে 5টা কোশ্চেনের আনসার লাগে। আমি প্রথম কোশ্চেনের আনসারটাই পাচ্ছি না যে প্রেস কনফারেন্সটা আপনি কেন করলেন, এইটার জাস্ট একটু গুছায় আনসার দেন, আমাদের আর কোনো কোশ্চেন না। ঠিক আছে, আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি বলেছি যে আপনাদেরকে আপডেট করতে হবে। হসপিটাল তো বন্ধ, এখন কি আপডেট করবেন? আমাদের হাসপাতালটা বন্ধ আছে, জাতি অনেক আপনারাও আপনাদের আত্মীয়-স্বজন এখানে বেড়ে গেছে, আমাদের কোনো ইস্যু নেই। স্যার আমি একটু বলি যে আপনাদের বিরুদ্ধে তো কিন্তু মন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে আপনারা কোটি কোটি টাকা দিয়ে তার পেছনে ঘুরেছেন। এই অভিযোগের বিষয়ে আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না, মন্ত্রী সাহেবের কাছে জিজ্ঞেস করেন এই প্রুফটা ওনাকে আমি মন্ত্রীকে প্রুফ করতে আপনারা ঘুষ দিতে চেয়েছেন, দিয়ে দিয়েছেন। আপনি আমার বিরুদ্ধে তো 10টা কথা বলতেই পারেন, বলতে পারেন না?
আপনি 10টা কথা আমাকে বলতে বলতে পারেন। আপনাকে কেন ডাকছি? কথা বলতেছেন আমার সাথে নাকি 100 জন কথা বলতেন? আপনি যখন কথা বলেন আমাকে বলেন ভাই আপনাকে ডাকতে ভাই আমার রুমে একটু আসেন। কথা আপনাকে ডাকলাম, আপনি বাইরে এসে বলেন মন্ত্রী সাহেব 1 লাখ টাকা দিচ্ছে আছে। সবার কথা মন্ত্রীর কথায় এক নয়। আপনি কি স্বীকার না অস্বীকার কথাটা চুপ থাকবেন? তাহলে কি আমরা ধরে নেব আপনি মন্ত্রীকে চেয়েছিলেন? আমি তার পিছনে টাকা দিয়ে কেন বলবো? আমি বললে কেন তো টাকা লাভ দিব? আছে। আমি সেটাই টাকা বলেন, দিব। আপনি তো আপনার প্রতিবাদটাও করতেছেন। আমার কথা হলো যে আমি তার পিছনে টাকা দিয়ে ঘুরে নিই। আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথাবার্তায় আমি ধরেন সাংবাদিক সম্মেলন করার লোক না, তা আমার কথা যদি আপনারা খুব কষ্ট পেয়ে থাকেন সরি করবেন, তবে আবার বলে দিই। আমাকে আপনার সরি, আমরা আপনার ঠিক আছে, ভালো থাকবেন।